এই দেখো বন্ধু, কি অবস্থা দেখছো? সামনের দিকটা দেখো, স্কিড করছে। আচ্ছা আচ্ছা, ব্রেক একদম না, একদম ব্রেক না। গুড মর্নিং বন্ধু, গুড মর্নিং ফ্রম দিরাং। আমরা বাড়ি থেকে 1250 কিলোমিটার রাইড করে পৌঁছে গেছি ফাইনালি দিরাঙে। আজকে আমরা দিরাং থেকে যাব তাওয়াং, আর মাঝখানে পড়বে সেলাপাস। আর আজকে ওয়েদারটা খুবই সুন্দর। এখান থেকে তাওয়াংয়ের ডিস্টেন্স 128 কিলোমিটার, আর টাইম লাগবে 4 ঘন্টা। জানো যারা রাইড করো যে পাহাড়ে 3 ঘন্টা মানে তোমাকে ওটা ভেবে রাখতে হবে 6 ঘন্টাও লাগতে পারে। তো আমরা পুরো রেডি হয়ে গেছি, জাস্ট রাইডিং গিয়ার্সটা পরতে বাকি আছে। তো এখানে ব্রেকফাস্ট করব, করে তারপর এখান থেকে বেরিয়ে যাব। তো চলো আমরা ছাদে যাই, ছাদে গিয়ে তোমাদেরকে এখান থেকে দেখাই দিরাঙের শহর ড্রোনের চোখে। চলো। তো দিরাঙের ড্রোন শটটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আমরা তাড়াতাড়ি ব্রেকফাস্ট আর চাটা খেয়ে বেরিয়ে যাব। তো ফাইনালি আমাদের ম্যাগি এসে গেছে। এই সাইডে লাগো, এই সাইডে, এই সাইডে, এই সাইডে। না না, তোমার আগে লাগবে। ঠিক আছে। তো চলো আমরা দিরাং থেকে বেরিয়ে যাই সেলাপাসের উদ্দেশ্যে। তো ঘড়িতে বাজে এখন 9:41, আর আমরা এখন সোজা যাব সেলাপাস। সেলাপাস হয়ে তারপর তাওয়াং। তো বাই বাই দিরাং। তো এখান থেকে সেলাপাসের ডিস্টেন্স 55 কিলোমিটার, টাইম লাগবে 2 ঘন্টা। আর
এই দিরাঙের হোমস্টেতে যদি তোমরা থাকতে চাও তো এর ফোন নাম্বার আর পুরো ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো তোমরা দেখে নেবে ওখান থেকে। আজকের ওয়েদারটা একদমই ক্লিয়ার ওয়েদার যদি খারাপ হতো তাহলে হয়তো সেলাপাসে প্রবলেম হয়ে যেত। তো আজকে ওয়েদারটা খুবই সুন্দর, খুবই ভালো ওয়েদার, রোদ বেরিয়েছে আর সেলাপাসে কোনো হয়তো প্রবলেম হবে না। আর বন্ধুরা দেখো, এই যতক্ষণ রোদে আছি ততক্ষণ ঠিক আছে, যখনই ছায়রায় চলে যাচ্ছি প্রচণ্ড ঠান্ডা লাগছে। এখানেও এখন টেম্পারেচার 8-9, তো এত রোদের মধ্যেও টেম্পারেচার 8-9, ভাবো তাহলে সেলাপাসে কত ঠান্ডা হতে পারে। আর বন্ধুরা, তো এই আমার লেফট সাইডে যেই রিভারটা দেখছো, তো এই রিভারটা দিরাং রিভার। গোপ্রোতে আসছে কিনা বলতে পারছি না। এই দেখো এখানটা পুরো ধস নিয়ে নিয়েছে, দেখেছো? পুরো ধস নিয়ে নিয়েছে রোডের মাঝখান থেকে। তো যত ধীরে ধীরে উঠছি পুরো পাহাড়ের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো তোমরা বাঁ দিকটা দেখতে পারো, এই দেখো উপরে আমরা হালকা হালকা স্নো দেখতে পাচ্ছি, হয়তো রাত্রিতে পড়েছিল, তো এটা ধীরে ধীরে সূর্যের তাপে গলে যাচ্ছে। তো সূর্যের আলো পেয়ে পুরো চকচক করছে। আমরা আর খুব বেশি দূরে নেই, 30 কিলোমিটার গেলেই সেলাপাস। তো আমি খুবই এক্সাইটেড, জানি না আজকে স্নোফল পাবো কি না, তো মনে হচ্ছে পাবো না। জাস্ট ঠান্ডাটা প্রচণ্ড, ঠান্ডাটা আমি শুধু জাস্ট হাতে ফিল করছি। আর এই সূর্যের তাপটা যদি না থাকতো কিনা বন্ধু, তাহলে পুরো অবস্থা খারাপ হয়ে যেত। আর এখান থেকে মাত্র 25 কিলোমিটার আর বাকি সেলাপাস। আর এই দেখো, দেখতে পাচ্ছ? এই দেখো, ইয়াক চামড়ি গরু বলে। আর বন্ধু সামনের ভিউটা দেখো, ওই তো এখানটা দাঁড়ালাম কেন জানো? রিল বানাবো বলে। হ্যাঁ হ্যাঁ, তো জাস্ট এখানটা দাঁড়িয়ে গেলাম, জায়গাটা দেখো। আর এই ফ্ল্যাগগুলো উঠছে। আর আর আমাদের বাইকগুলো দেখো, দেখতে পাচ্ছ কি ভিউ লাগছে, দারুণ দারুণ। তো চলো এখানে একটু রিল টিল বানাই, দেন আবার বেরিয়ে যাব। তো এখানে আমাদের ফটো তোলা আর রিল বানানো হয়ে গেল। আর এই ভালো ভালো জায়গার অনেক ভালো ভালো ফটো আর আপডেট পাওয়ার জন্য অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করে নাও। তো এখান থেকে আর 24 কিলোমিটার বাকি, আর টাইম 40 মিনিটের মতো লাগবে। তো চলো। এই বৈশাখীতে একটু দাঁড়িয়েছি, এই যে সেলফি ক্যামেরাতে হয়তো উল্টো আসছে,
তো তোমাদেরকে দেখাচ্ছি। তো এইখানে আমাদের বাইকগুলো এখানে আছে, একটু জল টল খাওয়ার জন্য দাঁড়িয়েছি। এই যে বাইকগুলো, আর এটা দেখো কেমন পাথর দিয়ে ইন্ডিয়ার ফ্ল্যাগ বানানো আছে, দেখো। কি অর্ডার করেছে? আমার কোথায়? হ্যাঁ, তোমার খাওয়া হয়ে গেছে? তো চলো, এখানে একটা টি ব্রেক নেওয়ার পর আমরা আবার সেলাপাসের দিকে এগোই। বন্ধু, এই সামনের পাহাড়গুলো দেখছো, এতে কোনো গাছ নেই, মানে এগুলো স্নোতে ঢেকে যায়। আর ভিউটা তো তোমরা দেখতেই পাচ্ছ। আজকে ওয়েদারটা অনেকটাই ক্লিয়ার বলে আমরা এখনো অবধি স্নো পাইনি। তো দেখা যাক সেলাপাসে গিয়ে স্নো পাই কিনা। জাস্ট বন্ধু, এখান থেকে রাস্তাটা দেখো, পুরো নিচের দিকে তাকালেই গায়ে কাঁটা দিচ্ছে। তোমরা গোপুরতে দেখতে পাচ্ছ না, আমি কিছু কিছু জায়গাতে স্নো দেখতে পাচ্ছি। তো মনে হচ্ছে রাত্রিতে স্নো পড়েছিল এখানে, তাই দেখো একটু একটু দেখতে পাচ্ছি। জাস্ট এই ডান দিকটা দেখো, দেখো তোমরাও ভিডিওতে দেখতে পাচ্ছ হয়তো, তাকালে পুরো মাথাটা চক্কর দিবে। আর এই দেখো সামনে একটু একটু জাস্ট স্নো দেখতে পাচ্ছি, এই যে গোপ্রোতে আসছি কিনা জানি না। আর এই পাহাড়টা দেখো, পুরো পাহাড়টার নিচে দিয়ে যাচ্ছি। সত্যিকারের মানে এই জায়গাগুলো আমি বড় বড় ইউটিউবারদের ভিডিওতে দেখেছিলাম। তো আজ বন্ধু ফাইনালি আমি নিজে আসতে পেরেছি এখানে। তো তোমরাও একবার অবশ্যই এসো। কি ডেঞ্জারাস লাগছে দেখো জায়গাটা। তো বন্ধুরা, এই বাঁদিকে দেখতে পাচ্ছ হয়তো, একদম একদম দেখো, জাস্ট কাল রাতেই পড়েছিল স্নো, এই দেখো। তো বন্ধু ফাইনালি আমরা চলে এসেছি প্রায় সেলাপাসের কাছাকাছি। আর এখান থেকে 8 কিলোমিটার। আর সামনের পাহাড়গুলো দেখো, মানে কি ডেঞ্জার লাগছে। সামনের দিকটা দেখো, মনে হবে পুরো কোথায় চলে এসেছি, দেখো। ও আরে বন্ধু, কনকনে ঠান্ডা, সূর্যের তাপটা আছে বলে অতটা বুঝতে পারছি না। এটা যদি ওয়েদারটা খারাপ হতো না, কি বলবো। ও হো। তো বন্ধু, সেলাপাস আর 7 কিলোমিটার। আর সেলাপাসের যেই রুট, এই রুটের নতুন একটা এক্সপিরিয়েন্স করছি আমি। আর যত উপরে উঠছি আরও সরু হয়ে যাচ্ছে রাস্তাটা। আর ক্যামেরা তো বারবার ফোকাস করতে পারছি না। আর বন্ধু, ঠান্ডা মানে তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে না, প্রচণ্ড ঠান্ডা। যত উঠছি ঠান্ডা আরও বাড়তে আছে। আর জাস্ট রোডটা কি ডেঞ্জারাস তোমরা দেখো, একটু মিস্টেক হলেই একদম খতম, ফিনিশ, টাটা বাই বাই। আমার তো মাঝে মাঝে মাথাটা চক্কর দিয়ে দিচ্ছে। সেরা এক্সপিরিয়েন্স করছি বন্ধু, সেলাপাসের এই রুটের সেরা এক্সপিরিয়েন্স। ও
হো হো, নিচের দিকটা তাকানোই যাচ্ছে না। ও বাবা, সেরা লাগছে, সেরা। তো বন্ধু, তোমাদেরকে এখান থেকে একটু নিচের ভিউটা দেখাই দাঁড়িয়ে। দেখো, সেরা লাগছে, সেরা। বন্ধু সামনে দেখো, এটা সম্ভবত ট্রাক হবে কোনো। তো এই দেখো, ট্রাকটা পুরো পড়ে গিয়ে একদম অবস্থা শেষ। এই দেখো বন্ধু, কি অবস্থা দেখছো? খুবই ডেঞ্জারাস রাস্তা। আর আমরা হালকা হালকা স্নো পাচ্ছি ডান সাইডে, দেখো। আর প্রচণ্ড ঠান্ডা। আমার অ্যান্টিফগ হেলমেটেও কোনো কাজ করছে না, যার জন্য আমাকে হেলমেটের গ্লাসটা তুলেই চালাতে হচ্ছে। ও হো হো, কি লাগছে এই দিকটা। ক্যামেরা তো বন্ধ করতে ইচ্ছে হচ্ছে না। তো বন্ধু, ফাইনালি আমরা চলে এসেছি সেলা পাস। এই দেখো বন্ধু, তাওয়াং পয়েন্ট। ওয়েলকাম টু সেলা পাস। নামো। তো ফাইনালি আমরা সেলা পাসে চলে এলাম। তো চলো। তো ফাইনালি আমরা দেখতে পাচ্ছি যে পেছনে সেলা পাসে আছি। আর আজকে একদমই ওয়েদার ক্লিয়ার, একদম স্নোফল নেই। স্বপ্ন থাকে এখানে আসার। আমি অনেক দিন থেকে স্বপ্ন দেখেছিলাম, আর প্রায় 1 বছর আগে থেকে প্ল্যান করেছিলাম। ফাইনালি আজকে আসতে পেরেছি। এসো, আস্তে আস্তে এসো, আস্তে আস্তে এসো। হ্যাঁ, আস্তে 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 নামো। তো ফাইনালি আমরা এই যে মজা করার জন্য একটু নিচে চলে এসেছি। তো এখানে একটু রিল টিল বানাবো। তো হাত ঠান্ডা হয়ে গেছে, হাত দানি শুনোতে মরে যাবে। এই দেখো পুরো দেখতে পাচ্ছ, এই দেখো পুরো হাত জমে যাচ্ছে একদম।
এখানে একটু ওই ক্যাফেতে চা খেয়ে বেরিয়ে যাবো। তো চলো একটু চা খেয়ে নিই, এখান থেকে বেরিয়ে যাবো। কিছু কিছু জায়গায় একজন রাইডার এসেছিলো, আমি জিজ্ঞেস করলাম যে নিচে একটু কিছু কিছু জায়গায় ব্ল্যাক আইস আছে, তো সূর্য থাকতে থাকতে বেরিয়ে যেতে হবে। তো চলো এখানে একটু চা খেয়ে তারপর বেরিয়ে যাবো। তোমার পিছনেই ক্যাফেটা দেখতে পাচ্ছ। চলো তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাই। তো চলো সেলাপাস থেকে বেরিয়ে যাই। হালকা হালকা এখনো এখানে স্নো আছে। তো এক দুজন রাইডারকে জিজ্ঞেস করলাম, তো নিচে এক দুটো প্যাচেস আছে, তো যেগুলোতে ব্ল্যাক আইস হয়তো থাকতে পারে, জানি না। তো চলো সেখানে গিয়েই বুঝতে পারবো। তো আমাদেরকে একটু কেয়ারফুলি যেতে হবে। তো জাস্ট সামনের ভিউটা দেখো বন্ধু। আর এটা হচ্ছে সেলা লেক, পুরো ফ্রিজ হয়ে গেছে, জাস্ট লেকের উপরে হাঁটা যাবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, 3 দিন আগে এখানে পুরো স্নোতে ঢেকেছিল। তো আজকে ওয়েদার ভালোর জন্য এখানে আমরা স্নোফল পেলাম না, জানি না আসার দিনে পাবো কিনা। আর সামনের দিকের ভিউটা দেখো, এটা যখন পুরো স্নোতে ঢেকে থাকে না, পুরো হোয়াইট হোয়াইট লাগে, তখন দেখতে দারুণ লাগে। তো জানি না রোড কতটা ভালো কি খারাপ আছে। তো এখন তো আমরা অফ রোড করছি, তো মনে হচ্ছে এই রাস্তাটা খারাপই আছে। আর এখানের বন্ধু ঘাসগুলো দেখো, পুরো লাল লাল ঘাস। সামনের দিকটা দেখো। তো বন্ধু 100% সামনে ব্ল্যাক আইস পাবো। তো আমরা এখন পুরোটাই ডাউন হিল যাচ্ছি। আর সেলাপাস থেকে তাবাং অনেকটাই নিচে। আর বাঁ দিকটা দেখো, আমরা এই রাস্তাটা দিয়েই ঘুরে 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 আমাদেরকে যেতে হবে। আর ব্ল্যাক আইস তো 100% পাবোই। ওহো বন্ধু, কি লাগছে এই দিকটা। তো বন্ধু এই যে রোদ থেকে এবার ছায়রাতে এলাম, এবার অবস্থা পুরো খারাপ হয়ে যাবে। এতক্ষণ রোদের মধ্যে ছিলাম, কিছু বুঝতে পারিনি যে কতটা টেম্পারেচার ডাউনে আছে। মোটামুটি ধরে রাখতে পারো -2-3-এ। সামনের দিকের ভিউটা দেখো বস, ওহো সেরা লাগছে, সেরা। তো চলো আমরা আস্তে আস্তে যাই। মারাত্মক ঠান্ডা ভাই এখানটা, জাস্ট আইসটা গলছে না এই রোদের তাপটা না আসার জন্য। বাকি দেখো এই ওপরটায় নেই, এটাতেও ছিল হয়তো রাত্রিতে, বা রাত্রিতে তো 100% ছিল, কেন এইদিকে আছে যখন। তো এখানে সূর্যের তাপটা না পৌঁছানোর জন্যই আইসটা গলেনি। ওহো কি লাগছে বলো বন্ধু। তো বন্ধু এরকম ভিউয়ের জন্য অবশ্যই একটা লাইক আমি আশা করি তোমাদের কাছ থেকে।
লুক অ্যাট দ্য ভিউ। বন্ধু গোপ্রোতে আসছে কিনা জানি না, তবে আমি স্বচক্ষে যা দেখছি, হাই দেখো পুরো মেঘটা নিচে চলে আসছে পুরো। আর বন্ধু এতটাই ঠান্ডা না, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি আবার আমার পুরো হাতটা ব্লাড জমে যাচ্ছিল, আমি যার জন্য এই গ্লাভসটা আবার পরলাম। আর আমার ভেতরে একটা সার্জিক্যাল গ্লাভস পরা আছে, তারপর মানছে সত্যি এটা আর্মিদের বানানো গ্লাভস, সত্যি গ্লাভসটার তুলনা নেই। তো এখান থেকে তাওয়াং সিটির ডিস্টেন্স 70 কিলোমিটার, আর টাইম লাগবে 2 ঘন্টা। কিন্তু পাহাড়ে জানোই 2 ঘন্টা টাইম মানে 2 ঘন্টা টাইমের অনেক বেশি লাগবে। তো গুগল ম্যাপে দেখাচ্ছে 2 ঘন্টা। তো বন্ধু এই ওয়াটারফলসটার নাম জানি না, তবে এখানে দাঁড়াচ্ছি না, এই দেখো সব বিউটিফুল, কি লাগছে। তো এখান থেকে যাওয়ার পথেই জাং ওয়াটারফল পড়বে। তো চলো দেখছি, তাড়াতাড়ি করে পৌঁছানোর চেষ্টা করছি। আর সামনে দেখতেই পাচ্ছ আমরা আর কিছুক্ষণের মধ্যেই মেঘের মধ্যে ঢুকতে চলেছি। আমাদেরকে সূর্য থাকাকালীন এখান থেকে তাড়াতাড়ি পাস হয়ে যেতে হবে, নাহলে আবার বিপদে পড়ে যাব। এখানে 3টে বেজে যাওয়া মানে, অ্যাকচুয়ালি 12টা বেজে যাওয়া মানে, 12টা 1টা বেজে যাওয়া মানে ওয়েদার খারাপ হয়ে যায়। তো অলরেডি এখন তো 2টো বাজে, তো চেষ্টা করতে হবে একটু তাড়াতাড়ি করে যাওয়ার জন্য। सर ये कौन सा रिवर है ये? हाँ? एक ये रिवर कौन सा है? क्या चीज? ये रिवर कौन सा है? नाम क्या है? ये नाम हाँ पता नहीं है। अच्छा 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 अच्छा। তো বন্ধু, তো এই যে আমাদের পাশে পাশে যে রিভারটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে নদীটা, কি দারুণ লাগছে। তো এই রিভারটা সঠিক জানি না, তবে হয়তো এটা তাওয়াং রিভার হবে। তোমরা কেউ যদি জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধু অ্যাডভেঞ্চার শুরু, একটু আগে থেকেই মনে হচ্ছে ব্ল্যাক আইস শুরু হবে। তো ট্রাকটাকে আগে ছেড়ে দিই, বড় গাড়িটাকে যেতে দিন আগে। ট্রাকটাকে ছেড়ে দিলাম, ট্রাকের পেছনে পেছনে যাব। তো আমার সাথে আরো 2জন রাইডার আছে। তো ক্যামেরাটা তো বন্ধ করতে ইচ্ছে হচ্ছে না, পুরো পয়সা উসুল বন্ধু, পুরোটাই বন্ধু ব্ল্যাক আইস। চলো ধীরে ধীরে যাই। মাই গড, স্কিড করছে। অ্যাডভেঞ্চার বন্ধু, অ্যাডভেঞ্চার। এটা দিয়ে যাই। জানি না বন্ধু কি হবে, তো ফার্স্ট গিয়ারে আস্তে আস্তে যাই, জানি না কি হবে।
সেরা এক্সপিরিয়েন্স বন্ধু, সেরা এক্সপিরিয়েন্স। ও মাই গড, পুরো হার্ড ব্ল্যাক আইস। ব্রেক একদম নেওয়া যাবে না বন্ধু, ব্রেক দিলেই পড়তে হবে। হো জন্য বন্ধু একটা লাইক অবশ্যই দিও বন্ধু, অবশ্যই লাইক দিও আর কমেন্ট অবশ্যই করো। আমার লাইফের ফার্স্ট টাইম আমি ব্ল্যাক আইসে বাইক চালাচ্ছি বন্ধু। পুরোটাই ব্ল্যাক আইস, পুরোটাই। আস্তে আস্তে চলো। সেরা এক্সপিরিয়েন্স হলো বন্ধু। বন্ধু ভিউটা দেখো, ভিউটা দেখো বন্ধু, সামনের ভিউটা দেখো। আস্তে, পুরোটাই ব্ল্যাক আইস আছে। সেরা এক্সপিরিয়েন্স করছি বন্ধু, সেটা বলার মতো নয়। না, এখানে একটু দাঁড়িয়ে একটা ছবি তুলবই। ওইখানটাতেই দাঁড়াবো তো। আসতে না মা, ফটো তুলবো। আচ্ছা আচ্ছা, ব্রেক একদম না, একদম ব্রেক না, সামনের ব্রেক একদমই না, পিছনের ব্রেক দিবেন তাও একদম হালকা, আর ফার্স্ট গিয়ারে চালাবেন। হ্যাঁ ওটাই ভাবছি তো, আর ডিস্টেন্স রেখে চালাবেন, ডিস্টেন্স রেখে। সাইড করে দাঁড়ান, গাড়ি আসছে। না না, ওখানে আপনি গিয়ার ডাউনে করে নামাবেন না, দাঁড় করাবেন। তো বন্ধু এখানে আর হেলমেট খুলছি না, তো এই যে দেখো পুরো। চলো বেরিয়ে যাই এখান থেকে। কেমন লাগছে বলো? হ্যাঁ দারুণ লাগছে। চলো এই উঠার সময় আসতে উঠবে। তো এখানে ক্যামেরাটা বন্ধ করে দিচ্ছি, কেন আমার গোপ্রোতে চার্জ বেশি নেই, আর সামনের ভিউটা দেখো। তো চলো আমরা বেরিয়ে যাই। তো বন্ধু আজকে ব্ল্যাক আইসে বাইক চালানোর সেরা একটা এক্সপিরিয়েন্স ছিল। তো আমরা ভেবেছিলাম কি যাওয়ার সময় জাং ওয়াটারফলটা দেখবো, কিন্তু টাইম আমাদের হাতে একদমই নেই, 3টে বেজে গেছে। তো যতক্ষণ সূর্য আছে ততক্ষণই আমরা সেফ। তো চেষ্টা করতে হবে তাড়াতাড়ি যাওয়ার জন্য, নাহলে হয়তো কোনো প্রবলেমে পড়তে পারি। তো আমি চাইছি না যে আজকে রাত্রি হোক। তো জাং ওয়াটারফল আমরা তোমাদেরকে আসার দিনে দেখাবো। ওদের বাঁ দিকের ভিউটা দেখো। তো জানি না তাওয়াংয়ে পেট্রোল পাম্প পাবো কি না, তো এখানটা থেকেই পেট্রোলটা ভরিয়ে নিই।
ये जगह का नाम क्या है? चंग सिटी है ये? अच्छा, তো এটা চাং। तो चलो এখান থেকে ট্যাঙ্কটা ফুল করিয়ে নিই। रुकिए, टाइम लगेगा खोलना पड़ेगा। तो ট্যাঙ্কটা ফুল করে নিলাম 700 টাকার তেলেই আমার ট্যাঙ্কটা ফুল হয়ে গেল। তো এটা যেখানে তেলটা ভরালাম এটা জাং পেট্রোল পাম্প। তো বললো তাওয়াংয়ে পেট্রোল পাম্প আছে, তো প্রথমে জানতাম না, তো ভাবলাম নিয়ে নিই, সেই তো একই ব্যাপার, সেখানে গিয়েও নিতে হবে। তো এখন ঘড়িতে বাজে 3:49 আর আমাদের ডেস্টিনেশন 36 কিলোমিটার, টাইম লাগবে 1 ঘন্টা। তো চলো। তো এই পাহাড়ি ব্রিজগুলো পেরাতে খুব ভালো লাগে। তো এখন ঘড়িতে বাজে 4:38 আর আমাদের এখান থেকে তাওয়াংয়ের ডিস্টেন্স 25 কিলোমিটার আর টাইম লাগবে 40 মিনিট। তো গাড়ির লাইটটা জ্বেলে দেওয়ার টাইম হয়ে গেছে। আর এই সাইডে দেখো লাইটগুলো জ্বলছে কেমন, দেখলে সাইডে? এগুলো সোলার থেকে চার্জ হয়ে জ্বলে, বুঝতে পারলে? উপরে এখন পুরো ওয়েদার খারাপ হয়ে গেছে, ওই দেখো উপরটা দেখতে পাচ্ছ? আমরা টাইমের মধ্যে নেমে চলে এসেছি। তো ঘড়িতে বাজে এখন 5:44। তো ফাইনালি আমরা হোটেলের কাছাকাছি পৌঁছে গেছি। এটা পুরো তাওয়াং শহর, আমাদের হোটেল আর 800 মিটার বাকি। এখান থেকে কোন দিকে যাবো? বাঁ দিকে। ফোন করো যে আমি বাইরে দাঁড়িয়ে আছি। মন্ডালা। তো এইটাই আমাদের হোটেল। তো ফাইনালি হোটেলে পৌঁছে গেলাম। তো চলো পার্কিংয়ে গাড়িটা নিয়ে যাই। ঘুরে নাও গাড়িটা। अरे साइड करो, साइड करो। यहाँ पे रख दो, यहाँ पे हाँ हाँ, यहाँ पे रख देता हूँ। तो चलो রুমে গিয়ে কথা বলছি। তো ঘড়িতে বাজে এখন 6:50। তো আমরা জাস্ট এইমাত্র রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। ফাইনালি আমাদের ডিনার চলে এসেছে। তো আমরা ওই একটা রুমে গিয়ে খাবো। চলো তো দাদার রুমটাও দেখিয়ে দিই আর তারপর এসে আমার রুমটা দেখাবো। চলো ওখানে যাই, তারপর একসাথে ডিনারটা করবো, একটু আড্ডা দেবো, তোমাদের সাথেও কথা বলবো। তো চলো, এটা হচ্ছে ওদের রুম। আচ্ছা, তো হচ্ছে দাদাদের রুম। তো নতুন করে কিছু বলার নেই, রাইডারদের রুম এরকমই হয়। হ্যাঁ, এই যে ঘোনাঘুনি হয়ে আছে। তো ওয়াশরুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে ওয়াশরুম, গিজারও আছে। তো ডিনারে আমাদের কি কি আছে তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিই। ভেজ ফ্রাইড রাইস আর ফুলকপি আলু সবজি। তোমার সবই ভালো না, সবাই ভালো কি? এটা সত্যি তো ভালো, খেয়ে দেখো, তুমিও খেয়ে দেখো। তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। আর যে খাবারটা দিয়েছে আজকে,
মানে জানি না কি চালের তৈরি, বুঝতে পারছি না কি ফ্রাইড রাইস, কেমন টাইপের লাগলো। সব পুরো তো খেতেও পারলাম না, তো জানি না কি। আর আজকে তো ননভেজ কিছু পেলাম না এখানে। তাওয়াঙে বলছে স্যাটারডেতে পুরো তাওয়াঙে চিকেন বা পুরো ননভেজ পাওয়া যায় না কোথাতেও। আমি এটা আগেও শুনেছিলাম, তো এসে দেখলাম যে বললো, তো আমরা ভাবলাম যে তাহলে চলো ফ্রাইড রাইস অর্ডার করে দিই। তো ফ্রাইড রাইসের সাথে অন্য কিছুও নেই, জানি না। আমাদেরকে আমার রুমটা একবার দেখিয়ে দিই। পুরো রুমের অবস্থা কি হয়েছে দেখো, এখানে আমার সব ডিভাইস গুলো চার্জ হচ্ছে। আর এই যে রুমের অবস্থা, এই দুটো আলাদা আলাদা বেড আছে, ব্যাস ছোট্ট রুম। তোমাদেরকে ওয়াশরুমটা দেখিয়ে দিই, এই যে। তো বন্ধু, তোমরা তো দেখলেই কিভাবে দিরাং থেকে তাওয়াং পর্যন্ত রাইড করে এলাম। তো পুরো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক দিও, আর কমেন্ট অবশ্যই করো। তো তোমরা অনেকেই ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তো প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করো। কেন সাবস্ক্রাইব যদি না করো তোমরা আমার ভিডিওর আপডেটগুলো পাবে না। আর যারা এই ভিডিওটা প্রথম দেখছো আর সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তার সাথে সাথে অল নোটিফিকেশন বেলটাও প্রেস করো। আর কালকে আমরা তাওয়াং থেকে যাচ্ছি বুমলা পাস আর মাধুরী লেক। তো আজ থেকেই আমাদেরকে সবকিছু গুছিয়ে রাখতে হবে, কেন কালকে সকাল সকাল বেরিয়ে যাব, আর পারমিটটাও নিতে হবে। তো চলো আজ এই অবধি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।